রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের এমন এক ব্যক্তিত্ব যার নামের সঙ্গে জড়িয়ে আছে সাহিত্যের, সঙ্গীতের এবং বাঙালির সাংস্কৃতিক জাগরণের এক অসাধারণ অধ্যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম 1861 সালে 7ই মে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে। আজকে আমরা চলে এলাম এখানেই। 1913 সালে তার কাব্যগ্রন্থ গীতাঞ্জলির জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত হন। জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি নির্মাণ করা হয়েছিল 1784 সালে। বড় বড় বারান্দা, উঁচু ছাদ এবং সুসজ্জিত অন্দরমহল এই বাড়ির স্থাপত্যশৈলীর অন্যতম বৈশিষ্ট্য। জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়ের সাক্ষী। বর্তমানে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি সংগ্রহশালা। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত জিনিসপত্র, পাণ্ডুলিপি, চিত্রকর্ম এবং পরিবারের অন্যান্য নিদর্শন সংরক্ষিত আছে। গীতাঞ্জলি, ঘরে বাইরে, গোড়া প্রভৃতি কালজয়ী রচনার পিছনে এই বাড়ির প্রেরণা ছিল অপরিসীম। এটি শুধু পর্যটকদের আকর্ষণের কেন্দ্র নয়, বরং গবেষক ও শিক্ষার্থীদের জন্য জ্ঞানের উৎস। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।